গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে। তো সবাইকে শ্রাবণ মাসের শেষ সোমবারে অনেক অনেক অভিনন্দন। অভিনন্দন মানে কি, শুভেচ্ছা জানালাম। অভিনন্দন তো না, শুভেচ্ছা। মাঝে মাঝে কথা হারিয়ে ফেলি, কি বলবো না বলবো, বুঝেছ? তো যাই হোক, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাবাকে মাথায় তো জল ঢালতে হবে, পুজো করতে হবে, জানো তোমরা। তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজফাজ সারা হয়ে গেছে। এখন কিন্তু 3টে বাজে, আফটারনুন। ইভিনিং মনে হয় 4টের পর হয়, তাই তো মনে হয়, কী জানি, আমি যাই না। যাই হোক, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, ঠাকুর ঘরে কাজ করে চলে এসেছি। বাসন টাসন মাজা টাজা হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে ওপরে পুজো দিতে। আর এদিকের কাজও কমপ্লিট। দেখো, জামা কাপড় কেচে সব মেলা হয়ে গেছে। আজকে বেশি কাচিনি, সকাল থেকে ভালোই রোদ উঠেছে আজকে, বুঝেছো? বেশি কাছাকাছি করিনি আজকে, অল্প স্বল্প সব কাছাকাছি হয়েছে। আর এদিকে দেখো, উঠোন ফুটন সব ঝাটফাট দিয়ে সমস্ত কমপ্লিট করা আছে। আর এই ঘরে, দাঁড়া পাখাটা বন্ধ করি, নাহলে শুনতে পাবে না। এই ঘরে দেখো, বাসন টাসন মেজে বাসনের ঝুড়িতে বাসন রাখা কমপ্লিট। গ্যাসটা মোছা শুধু বাকি আছে। গ্যাস মুছবো, ঘর মুছবো, বিছানা টিছানা পরিষ্কার করা কমপ্লিট। এই দেখো, জলের বালতি রেডি করেই রেখেছি, ফিনাইল দেওয়াই রয়েছে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। স্নানটা করা শুধু বাকি আছে, তাহলে হয়ে যায়। আর এখানের এই গাছটা তো কেটে কুটে দেওয়া হলো, কিছু করার নেই। গাছটা মরে যাচ্ছিলো, তাই হাজব্যান্ড এটা কেটে দিয়েছে, বুঝেছ? আর কি দেখাবো তোমাদেরকে, ভেবেই পাই না যে কি দেখাবো, কি বলবো। আর আজকে অল্প কাছে আছে, কালকে একটু বেশি কাচবো। জানি না কালকে রোদ উঠবে কি উঠবে না, বলতে পারবো না। যাই হোক, উঠলে তো ভালো, না উঠলে আরও ভালো, কি বলবো। তো যাই হোক, ফুল টুল নিয়ে হাজব্যান্ড ফুলের মালা ফালা নিয়ে পুজো দিতে চলে গেছে। দুঃখের সহিত জানানো হচ্ছে, এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা বাবার মাথায় আর আজকে জল ঢালতে আমি পারবো না, ওটা আমার হাজব্যান্ডই ঢালবে। আর আজকে প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, মারাত্মক গরম লাগছে। বৃষ্টি হলেও যে গরম কম হয় তা নয়, কিন্তু ক্ষণিকের জন্য একটু ঠান্ডা আবহাওয়া থাকে, নাহলে আবার গরম হয়। আজকে আবার ছেলের কটা দিন ধরে একটু চাপ পড়ে গেছে আশ্রমের, কারণ একজন দিদি নেই আশ্রমের, সে গেছে এক জায়গায়। আর একজন দিদির জ্বর হয়েছে, শরীর ভালো নেই, ছেলের ওপর চাপ পড়ে গেছে। তাই ছেলেকে ফোন করেছি, ছেলে আবার বলছে, মা আমার এত গরম লাগছে, আজকে খুব গরম পড়েছে, শরীরটা ঠিক ভালো লাগছে না, আমার ওপর প্রচুর চাপ পড়ে গেছে। আমি বলছি, বাবা দেখে শুনে কিন্তু সাবধানে, কিছু যেন না হয়, খুব সাবধানে কিন্তু করো। যা করবে তোমার শরীরে যেটা পারমিট করবে সেটুকুই করবে, নাহলে করার দরকার নেই, বুঝেছো? মানে ছেলেটার শরীরটা তো ঠিক নেই, দেখো কীরকম পরিমাণে ঘামছি আমি। ছেলের শরীরটা তো ঠিক নেই, সেটাই মেন কথা। তার মধ্যে তোমার কাকারও শরীরটা ঠিক নেই, ওকে ব্লাড টেস্ট করাতে হবে, করতেই চায় না গো। এতবার বলছি, কিছুতেই ও ব্লাড টেস্ট করাতে যাচ্ছেই না। মানে কি করব একে নিয়ে, আমি না ভেবে পাই না, জানো তো গো। মানে খুব সমস্যা। ঘরের মানুষ যদি কথা না শোনে না, তাহলে খুব সমস্যা হয়ে যায়, বুঝেছ? আর যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি একটা সোমবারেও ভাত টাত কিছু, মানে এটোকাটা কিছুই খাইনি। তো আজকে আমার হাজব্যান্ডের জন্যে একটুখানি ভাত করেছি, কারণ শরীরটা ভালো নেই, ওসব খেতে খাওয়া দরকার নেই। আমার হয়ে ও জল ঢেলে দেবে, কিন্তু আমি পালনটা আমি করছি, মানে গায়ে পালন বলে যেটাকে, ঠিক আছে? আর ওর জন্য ভাত, ডাল আর তরকারি করেছি। আর আমার জন্য কি করেছি চল একবার দেখিয়ে দিই। আমার হাজব্যান্ডের জন্য ভাত এখানে করা আছে ছোট্ট বাটি করে। এটার মধ্যে এঁটো কাটার মধ্যে হাত দিলাম না, এর মধ্যে রয়েছে ডাল, আর একটার মধ্যে রয়েছে কালকের একটু তরকারি। আর আমার জন্য এখানে রয়েছে, এটা কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর রয়েছে আটার লুচি, বুঝেছ? আজকে আর সাবু খাইনি, আজকে আর সাবু টাবু কিছু খাইনি। হ্যাঁ, আজকে সাবু খেতে ইচ্ছা করছে না, শরীরে একদম, মানে আমার এমনিতেই সাবু শ্যুট করে না, সাবু খেলে না আমার খুব গ্যাস হয়ে যায়, বুঝেছো? তো এই জন্য সাবুটা আর খেলাম না। আজকে আবার ফ্রিজটা একটুখানি পরিষ্কার করেছি, দেখো
একটু পরিষ্কার করলাম, এখানে বরফ টরফ জমেছিল, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। একদম এগুলো সব পরিষ্কার করে ক্লিন করে রাখা হয়েছে। এখানে তো আমার জল থাকে জানোই, জলের বোতল থাকে। আর এখানে দেখো লজেন্স রয়েছে, ঠিক আছে। ভিনিগার দিয়ে আর একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। হ্যাঁ, আর এখন ঘরটা মুছে স্নানটা করব। শরীরটা খুব খারাপ লাগছে, ভাল লাগছে না। তাড়াতাড়ি করে নিই সমস্ত কাজকর্ম, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো ব্লগটা, চলো। নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট। আমার সেই গাছ অনেকদিন পর দেখলে, তাই না? আর এখানে মানি নেই বলে মানি প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে গো, এখনো মরে যায়নি, ঠিক আছে। পাতাগুলো একটুখানি শুকিয়ে গেছে, মানে এটা আগের পাতা ছিল। আর এইখান থেকে দেখো কিছু গজাচ্ছে, এখন যাই না কি হবে। মানি না থাকলে মানি প্ল্যান্ট কখনোই থাকে না, এটা কিন্তু বাস্তব কথা, বুঝেছো তো। অনেকে বলে মানি প্ল্যান্টটা কোনো যুক্তিই নেই, অযৌক্তিক জিনিস, কিন্তু মানি প্ল্যান্ট গাছটা কিন্তু ইঙ্গিত দেয় মানির, ঠিক আছে। আজকে আমার সমস্যা বলে দেখো শুকিয়ে যাচ্ছে, গাছটা শুকিয়ে গেছে, মানে পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু ডানটি এখনও সতেজ আছে, তার মানে আশা আছে আবার সব ঠিকঠাক হয়ে যাওয়ার, বুঝেছো। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। নিচের ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম। এই স্নান টান করে জামা কাপড় সব মেলে টেলে দিয়েছি এদিকে। এবার আমার কর্তামশাই আসবে নিচে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে আমি পুজো দিতে পারছি না ভোলানাথকে। শেষ সোমবার বাবার মাথায় আমি জল ঢালতে পারলাম না প্রবলেমের জন্যে। তো আজকে কিন্তু পুজো আমার হাজব্যান্ডই করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাবাকে ভালো করে স্নান করিয়ে দুধ দিয়ে আমি যেরকমভাবে করি, এর আগেরবার তোমাদেরকে যেরকম দেখালাম ঠিক সেই রকমভাবেই আমার হাজব্যান্ড এই দেখো পুজো দিয়েছে ভোলানাথকে। পুজো দিয়ে সুন্দরভাবে বাবাকে মাথায় জল ঢালা হয়েছে, ধূপ প্রদীপ জ্বালানো হয়েছে, সব কিছুই করা হয়েছে। তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে আজকে আমাদের বাবার মাথায় জল কীভাবে ঢালা হলো। দূর থেকেই বাবাকে প্রণাম করলাম এবং বাবার আশীর্বাদ প্রাপ্ত হলাম, এইটুকুই আর কি। বাবা তো সবই জানে, বাবাকে বলার কিছু নেই। দেখেছো কত সুন্দর লাগছে আমার ভোলানাথকে, ফুল দিয়ে পুরো ঢেকে গেছে, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের আমার ভোলানাথকে দর্শন করিয়ে দিলাম। আর এদিকেও দেখো ঠাকুর ঘর, এদিকে এই ঘরেও পুজো আছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং বাইরেও ধূপ ধরানো কমপ্লিট। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার দেখা হচ্ছে পরে, চলো দেখতে থাকো তাহলে। তো কর্তা মশাই নিচে এলে তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে, বুঝেছ। চলো। আর আজকে না ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। আচ্ছা চলো ঘরে গিয়ে কথা বলি, গরম লাগছে গো। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমি ভেবেছিলাম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা হলো না কেন, কালকে রাত্রেবেলা জানি না কেন আমি ফোনটা চার্জে দিয়েই ঘুমিয়েছিলাম। কোনো রকম প্লাগের কোনো প্রবলেম হয়েছে মনে হয়। সকালবেলা উঠে দেখি ফোনটা এক ফোঁটা চার্জ নেই, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আর তার মধ্যে কারেন্টও নেই। সকালবেলা 7টায় কারেন্ট গেছে, কারেন্ট এসছে 11:30 হবে, আবার চলে গেছে কারেন্ট, তারপরে এসছে বোধহয় 2টো নাগাদ। কারেন্টের এরকম জ্বালাতনে আমি ঠিক মতন ফোনটা চার্জও দিতে পারিনি, কিছুই করতে পারিনি। ভালো করে চার্জ না হলে ফোনটা কী করে আমি অন করব। ফোনটা অন করতে গেলেই ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। তারপরে কোনো রকমে একবার মন্দিরা ঘরে গিয়ে চার্জ দিলাম, তারপর ওর পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এসে চার্জ দিলাম, কিছুটা চার্জ হলো, তারপর কারেন্ট আসলো, তারপর ফোনটা চার্জ দিয়ে তারপর ব্লক করলাম, বুঝেছো তো। মানে আজকে কিছুই হয়নি, মানে ফেসবুকেও কিছু পোস্ট কিচ্ছু করতে পারিনি, চার্জ নেই তো ফোনে। চার্জ না থাকলে কী করে কী করবো, বুঝেছো। দেখেছো কপাল যখন সাথ না দেয় তখন কোনো দিক দিয়ে দেয় না। ঠিক আছে, দেখা যাক না ভোলানাথ কত পরীক্ষা দেবে আমার কত পরীক্ষা ভোলানাথ নিতে পারে নিক, আমি দিতে প্রস্তুত। ঠিক আছে, আর বেশি কথা বললাম না। তো চলো এখন একটু জব টপ করে নিই, করার পর তারপর খাওয়া দাওয়া করি, তারপরে আসছি, ঠিক আছে তোমাদের সঙ্গে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। ক্যামেরা খুলে বসলেই আমার কর্তা রেগে যায়। কে গো, অনেকদিন পর বন্ধুদের সামনে আসো,
না না, খালি গায়ে রয়েছে আমি। ও, উনি আবার খালি গায়ে। অন্ধকার লাগছে, দাঁড়াও। গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম এখন চা নিয়ে। চাটা খাওয়া দাওয়া হবে, তারপর ইয়ে করব, মাল করতে বসবো। আর চা রয়েছে, চা দেখাচ্ছি কি আছে। আর কালকে না পরশু দিনকে হঠাৎ করে মাথাটা ঘুরে পাটা পিছলে গেছে, আর ইটের মধ্যে এমনভাবে লেগেছে না, পাটার মধ্যে ছাল উঠে গেছে আর রক্ত বেরিয়ে গেছিলো, কি ব্যথা! খুব ব্যথা হয়েছে জানো তো। আর আমার ব্যথা উথা হলে আমার বরের কোনো কি, এক ঝলক দেখে নাও। সে এখন গনসা মামা হয়ে বসে আছে। কি তুমি তোমার মতো বকো না, আমার সাথে বকো করছো কেন? কি বলেছিলাম তোমাদেরকে কালকে? তোমরা ভাবো দিদি হয়তো ক্যামেরার সামনে বলে, সত্যি বলি, যা বলি সত্যি বলি, বুঝেছ? সবাই সব কিছু পায় না, একদম সত্যি কথা। তো যাই হোক, বাদ দাও। দেখো, চা, সাথে এটা আমার বিস্কুট। আর এই পাটিটা পুরো ছিঁড়ে ফিরে কি অবস্থা! এটাকে দেখো, দেখেছো কাঠি উঠছে কীরকম, বুঝেছো? এই দেখো কাঠিগুলো উঠে যাচ্ছে। এই পাটিটা কালকে উঠে ধুয়ে দেব, আর এই চাদরটা কালকে কাচবো। আর সন্ধ্যাবেলা জল এসেছিলো, জল ভরেছে, ওই কাজ করেছে আজকে, জল ভরেছে, তারপর সন্ধ্যে টন্ধে দেওয়া, সব কিছু করাই কমপ্লিট হয়ে গেছে। এখন চা খেয়ে মাল নিয়ে বসবো, অল্প কটা মাল দিয়ে গেল মালিকে, তো মালটা করতে বসবো এখন। আর জানি না, আজকের ওয়েদার তো ভালো ছিল, কালকে কী হবে বলতে পারবো না। আর বৃষ্টি হবে না হবে না ভগবান জানে। এখন কদিন একটু কাছাকাছি করব, কি জানি কী হবে, দেখাই যাক। কি আর বলবো, কেমন আর ঘোলা ঘোলা লাগে। আর এই এক অখাদ্য গামছা মামছা ঝোলানো থাকে সবসময়, বিরক্ত। এই ঘরটায় আমার বসতেই ইচ্ছে করে না, বাধ্য হয়ে বসতে হয়। মালটাল করি বলে এই ঘরটায় বসি, নাহলে এই ঘরটা বসতে ইচ্ছে করে না আমার। পেছনের দিকে এক গাদা জিনিসপত্র, বাজে লাগে দেখতে। তো যাই হোক, চলো এখন সেবা শান্তি করে নিই চায়ের, তারপর মাল নিয়ে বসি, মাল কমপ্লিট করি, তো দেখাচ্ছি তোমাদের। চলো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সামনে গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, মালের কাজ করছিলাম, দেখাচ্ছি কি মাল করেছি। মাল করলাম, তো কাকা কিছুটা প্যাকেট করে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড কিছুটা প্যাকেট করেছে, তারপরে আমি প্যাকেট করলাম। দু রকমের মাল করেছিলাম, আগের দিনের একটা প্যাকেট বাকি ছিল, তো আর বাকি আজকের দিয়ে মোটামুটি মালটা কমপ্লিট করলাম। আর আমাদের প্রত্যেক বছর রাখির পর আমাদের হিসাব হয়, মানে পুজোর আগে আমাদের হিসাব হয় টাকার। তো রাখি চলে গেছে, তো পুজোর আগে আগে হিসাব হবে কত টাকা পেয়েছি বা হয়েছে এক বছরে, এটুকুই। আর আজকে রাত্রেবেলা ছেলে ফোন করেছিল, ছেলের সাথে কথা বললাম। তো কালকে ওর ডাক্তারের কাছে যাব, কথাবার্তা বলবো। তো কিছু কথাও আমাকে বললো যেগুলো আমার খুব খারাপ লেগেছে, যেগুলো পুরোপুরি মিথ্যে কথা আমার নামে রটানো হচ্ছে। তো সে বিষয়ে ছেলে আমাকে অনেক কিছু বলেছে, তো সেই বিষয়ে আমার একটু কথা বলার আছে। তো তোমাদের সামনে এখন আমি কিছুই বলবো না, আগে আমি আশ্রমের লোকের সঙ্গে কিছুটা কথা বলবো, তারপরে তোমাদের সামনে অবশ্যই জানাবো যদি প্রয়োজন পড়ে। তো তোমরা খুব ভালো করে জানো যে আমি যে কটা ভিডিও এখন পর্যন্ত বানিয়েছি, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কারণে কখনো ভিডিও বানাইনি, ঠিক আছে? এবার একটা কথা খুব ভালো করে জানো, আমি হয়তো একটুখানি তোমাদের সঙ্গে কিছুটা তোমাদের ধোঁয়াশার মধ্যে রেখে হয়তো কথাগুলো বলি। দেখো মশা ঘুরছে কেমন পেছন দিকে, আমার হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমি কিছু ধোঁয়াশার মধ্যে তোমাদের কথাগুলো বলি, বা কিছুটা হিংস দিই, যেটা তোমরা কেউ ধরতে পারো, কেউ ধরতে পারো না। তার জন্য এক্সট্রিমলি সরি, কেননা তোমরা খুব ভালো করে জানো যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি ওপেনলি কিছু বলতে চাই না। বলার আছে আমার অনেক কিছু,
অনেক কিছু জানার আছে, বলার আছে, কিন্তু সেগুলো আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় সব কিছু বলতে চাই না। বলতে গেলে তো অনেক কিছু হয়, তাই না? তো সেসব ব্যাপার নিয়ে আমি কিছুই বলবো না। এখন আপাতত না, প্রয়োজন পড়লে নিশ্চয়ই বলবো। কারণ আমি ভয় খুব একটা কম পাই, কারণ আমি মিথ্যে কথা খুব একটা মানে বলি না। মানে অপ্রিয়, মানে অপ্রয়োজনীয় কারণে, মানে প্রয়োজন ছাড়া মিথ্যা কথা আমি খুব একটা বলি না। বা যারা মিথ্যা কথা বলে তাদেরকেও আমি একদম সহ্য করতে পারি না। হ্যাঁ, যদি তারা প্রমাণ করতে পারে যে আমি বলেছি কথাটা, বা আমি কোনো রকম কোনো কিছু করেছি, সেটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি স্বীকার করে নেব। আমি একবার না 100 বার তাদের হাতে জুতোর বাড়ি খেতেও রাজি আছি। কিন্তু যদি তারা প্রমাণ করতে না পারে, তাহলে আমার কী করা উচিত? তোমরা বলবে, দিদি তার পরিবর্তে তুমি তাদের জুতোর বাড়ি দাও। না, আমি সেটা করবো না, বা করিও না। কেন, আমি জাস্ট একটা প্রুফ করতে চাই যে আমি ঠিক। যদি আমি সেই কাজটা না করে থাকি তো, আর যদি করে থাকি তাহলে অবভিয়াসলি মাথা ব্যথা নেওয়াটাই শ্রেয়। কেননা অযৌক্তিক কারণে তর্ক করলে তর্কটা বাড়বে, কারণ আমি জানি আমি কাজটা করেছি, তাই না? তো এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, কমেন্ট সেকশানে আসবো, এক সেকেন্ড। চলে আসলাম কমেন্ট সেকশানে পালাই। হ্যাঁ, আমি মানছি যে কালকের ভিডিওটা একটু ধোঁয়াশার মধ্যে রেখে তোমাদের বলেছিলাম। এবার যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলাম, আশা করি সে বুঝতে পেরেছে, বা সে আমার ভিডিও দেখে, আমি জানি। ঠিক আছে, এবার দেখো, না সে আমার কথা উচ্চারণ করছে, না আমি তার কথা উচ্চারণ করব। সে যখন আমার কথা উচ্চারণ করবে, আমি অবশ্যই তার কথা বলবো। ঠিক আছে, কেননা আমি কোনো অন্যায় করিনি, আর অন্যায়ের পিছপা আমি হব না, বা হতে জানি না। ঠিক আছে, যাই হোক, প্রথমে আমাকে কমেন্ট করছে পল্লবী দাস, লিখেছে গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, গুড নাইট, ইভিনিং নয়। থ্যাংক ইউ সো মাচ। আর অপর্ণা লিখেছে গুড ইভিনিং দিদি, তোমাকে দেখতে খুব ভালো লাগছে দিদি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ইতি লিখেছে থ্যাংক ইউ দিদি, লাভ রিয়েক্ট। আচ্ছা, তারপর লিখেছে যে দিদি তুমি আমাদের জন্য ভিডিও দেবে, আর তোমার যদি মনে হয় তাহলে, কিন্তু কে খুশি হলো না হলো তোমার দেখে লাভ নেই। অবশ্যই আমরা তোমার পাশে আছি এবং থাকবো, লাভ রেট। তার নিচে অপর্ণা লিখেছে ঠিক বলেছ, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্যে। এত কাছের মানুষ তোমরা আমার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক দিন পর আমাকে জয়ন্তী চৌধুরী কমেন্ট করেছে, বোন তোমার ঘরে তোমার শত্রু আছে, তাই তোমার এত দুঃখ। রাইট দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তবে কী বলতো, শত্রুর সাথে মোকাবেলা করেই থাকতে হবে, কিছু করার নেই। কারণ জীবনটা হচ্ছে যুদ্ধ, আর সারা জীবন যুদ্ধ করেই চলেছি। দেখি না কত দূর ভোলানাথ নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইতি লিখেছে তোমার থাম্বেলটা দেখে খুব ভয় পাচ্ছিলাম যে আবার মনে হয় খারাপ কিছু শুনবো। অবশ্যই থাম্বেলের মধ্যে খারাপ কিছু আছে, তোমরা বুঝতে পারোনি। ঠিক আছে, পরবর্তীকালে অবশ্যই ক্লিয়ারলি বলবো, যেটা আমি ক্লিয়ারলি বলিনি তাই জন্যই বুঝতে পারোনি। কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ ইতি। সুদীপ্তা লিখেছে মানুষ বড় বেইমান, উপকারের কেউ মনে রাখে না। একদম রাইট সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পূর্ণেন্দু চ্যাটার্জি কেয়া লিখেছে তোমাকে কে কি বলেছে বুঝতে পারছি না, এফবির আইডিটা দাও তো। আচ্ছা ঠিক আছে, টেক্সটে দিয়ে দিচ্ছি। তারপরেও আমাকে কমেন্ট করেছে যে সবার হাজবেন্ড বন্ধুর মতন হয় না, আর সব সুখ পায় না, যে বলে তাও পায় না, যে বলে তাও অ্যাডজাস্ট করে চলতে হয় অনেক মেয়েদের, কী করবে বলো? তবে একটা প্ল্যাটফর্ম যখন পেয়েছো, এটাকে হারিও না। জানি সেভাবে ইনকাম কিছু হয় না। তারপরেও লিখেছে, কেয়া লিখেছে হ্যাঁ আমি কেয়া, আজ ঠিক মনে রেখেছো। না না, তোমার ভিডিও দিতেই হবে, যেমনই হোক আমরা দেখব। লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ কেয়া দিদি, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে তোমাদের প্রত্যেকটা কমেন্ট,
মনটাকে ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। একদম ঠিক। সবার কপাল সমান হয় না, বা সবার হাজব্যান্ড বন্ধুর মতন হয় না, ঠিক আছে? একটা কথা বলি, আমার আর আমার হাজব্যান্ড হচ্ছে, আমরা দুই মেরু। ও একদিকে তো আমি একদিকে। আমাদের দুজনে অ্যাডজাস্টমেন্ট খুব কম হয়, খুব কম, খুব রেয়ার, বুঝেছো? ও ওর মতন থাকতে পছন্দ করে, আমি আমার মতন থাকতে পছন্দ করি। অনেক সময় প্রথম দিকে হয়তো ওর উপরে কিছু চাপিয়ে টাপিয়ে দিতাম, জোর জবরদস্তি, না এটা করো ওটা করো। তারপর দেখতাম যে ও না, ঠিক আছে, ও সেটা শুনছে না, করছে না। তারপর ভাবলাম যে থাক, দরকার নেই, অ্যাডজাস্টমেন্ট করে থাকাটাই ভালো। ঠিক আছে, ও ওর মতন চলুক, আমি আমার মতন চলবো। থ্যাংক ইউ সো মাচ। কেয়া পায়েল দাস লিখেছে, শুভ কেমন আছে? হ্যাঁ, শুভ কালকে ডাক্তারের কাছে যাই, তারপর রিপোর্টটা পাই, তারপরে অবশ্যই জানাচ্ছি শুভ কেমন আছে। এখন আপাতত ভালোই আছে, তবে আজকে একটু গরমটা পড়েছে বলে ওর শরীরটা একটু খারাপ লাগছিল বলছিল। আর কদিন ধরে ওর ভীষণ পাঠ কীর্তনের একটা প্রেশার পড়ে গেছিলো, তোমরা জানো ভালো করে, যে ঝুলন পূর্ণিমা ছিল, তারপরে ধরো শিবরাত্রি, মানে শিবরাত্রি না, শ্রাবণ মাসের শেষ সোমবার গেল, তো একটা জায়গায় পাঠ করতে গেছিলো, সেই পাঠের কিছুটা অংশ তোমাদের আমি দেখিয়ে দিব, তোমরা দেখো অবশ্যই। কত লোক হয়েছে একবার দেখো। ছেলে পাঠ করতে গেছে, ছেলেকে হয়তো ঠিক মতন দেখতে পাবে না ওখানে, মানে এতটাই দূর থেকে ভিডিওটা করা হয়েছিল, তো সেখানে হয়তো ছেলেকে ঠিক মতন দেখতে পাবে না, তবুও বুঝতে পারবে ও পাঠ করছে। তো পাঠের ক্লিপটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি আগে, বা পরেও দেবো, আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, যখন ভিডিওটা এডিট করব তখন অবশ্যই ঠিক করে দেবো, ঠিক আছে? ছেলে পাঠ করাটা তোমাদের দেখিয়ে দেবো। ছেলে এখন আপাতত ঠিক আছে, এখন শুধুমাত্র ওকে একটুখানি ডাক্তার চেক আপের দরকার আছে। চেক আপটা করানো হয়ে গেলেই সমস্ত কিছু ক্লিয়ার কাট হয়ে যাবে। কালকে ওকে নিয়ে আমি আর ওর বাবা যাব ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তারের সাথে কথা বলার পর তারপর ফাইনালি ওর আশ্রমে আমরা যাব কিছু কথা বলতে, এবং রিপোর্টের ব্যাপারে আমার ছেলের সাথে দেখা করতেও যাব। যদি সেখানে ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করে নিয়ে এসে দেখাবো, ছেলের সাথে কথাও বলাবো, কারণ অনেক দিন ছেলেকে তোমরা আমার সামনে মানে অন ক্যামেরায় দেখোনি, আমি জানি তোমরা চিন্তা করো। অসংখ্য ধন্যবাদ। আমি এর আগেও বলেছি যে আমার ছেলের কিন্তু একটা মা নয়, অনেকগুলো মা, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও যদি বড়ও হয় কিছু মনে করো না প্লিজ। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। আর যেটা বলার কথা ছিল, ফেসবুক আইডিতে আমার আছে অর্পিতা মুখার্জি, দেখতেই পাবে তোমরা, অর্পিতা মুখার্জি লেখা আছে আমার আইডি। ওখানে তোমরা সার্চ করে দেখতে পাবে আমাকে ফেসবুকে। আমি অবশ্যই কেয়াদিকে টেক্সটে রিপ্লাই দিয়ে দেবো ফেসবুক আইডিটার ব্যাপারে। কথা তো বলতে ইচ্ছা করে অনেক, প্রচুর কথা বলতে ইচ্ছা করে, কিন্তু বলে ওঠা হয় না সব সময়, কেননা ভিডিও বড় হয়ে যাবে এই জন্যে। কারণ একটা সীমিত সময়ের মধ্যে ভিডিওটাকে রাখতে হয়, বেশি বড় হয়ে গেলে আবার তোমাদের বোরিং লাগবে, তাই জন্যে। ঠিক আছে, আজকের ভিডিওটা খুব ভাইটাল ছিল, যার বিষয়ে বলেছি আশা করি সে বুঝতে পেরেছে। আমি সব কিছু সহ্য করতে পারি, জানো তো, মিথ্যে কথা বলাটা না আমি একদম সহ্য করতে, মানে আমি যেটা করিনি কেউ যদি আমার ঘাড়ের ওপর সেটাকে চাপিয়ে দেয় না, আমার তখন মাথা কাজ করে না। এর আগে প্রচুর এরকম ঘটনা ঘটেছে, আমি চিৎকার করে, মেয়েরা নিজেকে কি বলবো, অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য হাজার চিৎকার করলেও তাদের কথা কেউ শোনে না, কিন্তু ছেলেদের কথা সবাই শোনে। আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি এটা। তো যাই হোক, সেসব পরের কথা। এক সেকেন্ড দেখি নিয়ে যে কী মালটা করছে, মালের কালারটা কিন্তু দারুণ, জানো তো, অসাধারণ। দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দাঁড়াও, এই দেখো, এই কালারটা দিয়ে করেছি, এটা 12টা করে প্যাকেট হয়, এটা করেছি। এটা এই মালের প্যাকেট করে সব রেডি করে রেখে দিয়েছি। যাই হোক, চলো, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর ব্লগ দিচ্ছি, নিশ্চয়ই দেবো, মাঝখানে যদি 2-1 দিন গ্যাপ পড়ে কিছু মনে করো না প্লিজ, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আছে আমার, একদম ঠিক আছে, ইনকামটা একদমই নেই, এটাও ঠিক আছে, কিন্তু কী বলতো, এখন এই জায়গায় এসে না ছাড়তে ইচ্ছা করছে না সোশ্যাল মিডিয়াটাকে, কেননা তোমাদের এত ভালোবাসা না, বারবার করে মেসেজ করা, একটা শর্ট ভিডিও আপলোড করলে, একটা কিছু আপলোড করলে বারবার করে তোমাদের বলা, দিদি ভাই প্লিজ তুমি একটু ভিডিওটা দাও, তুমি একটু ভিডিওটা দাও, এতবার রিকোয়েস্টটা না ফেলতে পারি না গো।
যার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকার জন্যে, আমাকে এত ভালোবাসার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার, তারা অবশ্যই কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর হাইপ করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শ্রাবণ মাসের শেষ সোমবার, সবাই কেমন কাটালে, কেমনভাবে ঠাকুরকে পুজো দিলে, বাবার মাথায় জল ঢাললে, বাবার আশীর্বাদ পেলে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি তো মন থেকে বাবাকে প্রচুর ডেকেছি, ভোলানাথ আমার মনে সবসময় থাকে, ঠিক আছে? তো বাবাকে প্রচুর ডেকেছি, প্রচুর বলেছি, দেখা যাক বাবা কোথায় নিয়ে যায়। আমি বলি না যে আমি বাবার এখন হাত ধরে আছি, বাবাকে বলেছি যে বাবা তোমার হাতটা বাড়াও, আমি তোমার হাতটা ধরবো, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে, সেটা ভালো হোক খারাপ হোক, যেদিকে নিয়ে যাবে সেদিকে নিয়ে চলো, আমি আর কিছু মাথায় নিতে পারছি না, ঠিক আছে? তো চলো, আজকের মতন সবাইকে শুভরাত্রি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই, টাটা। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম ছেলের একটা ছোট্ট পাঠের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করব, সেইটুকুই শেয়ার করলাম। আরও অনেক বড় ছিল পাঠটা, ওটা আমি কেটে ছোট করেছি। তো এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। মুখে